হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আমার বউয়ের সাথে প্রথমবারের মতো ব্লগ করছি। আশা করি তোমরা সাপোর্ট করবা। আর ব্লগটা হচ্ছে কালুঘাট লিভার ভিউ। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা দুজন সাজুগুজু করে একদম রেডি, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমাদের দুজনকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানায়েন প্লিজ। তো আর বেশি বকবক না করে চলেন লিভার ভিউর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো আমরা দুজন এখন যানবাহন সে হেলিকপ্টারে উঠে পড়লাম। এই হেলিকপ্টারে কে কে উঠতে পছন্দ করেন একটু কমেন্টে জানায়েন। পাইলট মামা তো ওনার হেলিকপ্টারটাকে বাতাসের গতিতে নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে কালুঘাট পৌঁছাইতে আমাদের বেশিক্ষণ লাগবে না। এটা হচ্ছে মৌলভীবাজার। এই রাস্তাটাকে কে কে চিনেন একটু কমেন্টে জানায়েন। বলতে বলতে কালুঘাট চলে আসলাম। তো এখন আমরা নৌকায় উঠবো। আমরা দুজন নৌকাতে উঠে পড়লাম। কিছুক্ষণ পরে কালুঘাট থেকে লিভার ভিউ যাওয়ার উদ্দেশ্যে নৌকাটা ছেড়ে দিবে। কালুঘাট ফেলে চলে আসলাম নদীর মাঝখানে। তো বউকে বললাম, বউ ভিউটা অনেক সুন্দর আছে, আমাকে কয়েকটা ভিডিও করে দাও। একটু বাব নিয়ে দাঁড়ালাম, একটু বাব নিয়ে বসলাম। ওই যে কথাই আছে না, বাবের দাম 16 আনা। আপনারা যারা কখনো লিভার ভিউ যান নাই তাদের উদ্দেশ্যে বলছি, কালুঘাট থেকে লোকাল ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আর আপনারা যদি রিজার্ভ নৌকা নিতে চান তাহলে 250 টাকা নিবে। যারা আমার মতো তারা লোকালে 20 টাকা দিয়ে চলে যাবেন। আর যাদের পকেটে টাকা বেশি তারা রিজার্ভ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশেষে চলে আসলাম সেই কুখ্যাত লিভার ভিউতে, সরি বিখ্যাত লিভার ভিউতে। যে গরম পড়ছে, এই গরমে বাহিরে থাকা যাবে না। ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে ওখানে গিয়ে বসতে হবে। লিভার ভিউ জায়গাটা ছোট হলেও এখানে কিন্তু পর্যটক অনেক আসে, কারণ জায়গাটা একটু নির্জন, দেখতে সুন্দর। এই জন্য আসলে লিভার ভিউতে মানুষ অনুযায়ী রেস্টুরেন্ট কিন্তু অনেক কম। সেই জন্যই রেস্টুরেন্ট গুলা সবসময় খালি পাওয়া যায় না। যা হোক একটা পেলাম, কিন্তু এটাতে তেমন নাস্তা ছিল না, তাই আবার বের হয়ে গেলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা রেস্টুরেন্ট খালি পেলাম, তাই আর দেরি না করে এটাতেই চলে গেলাম। রেস্টুরেন্টে ঢুকে ওয়েটারকে ডাকার পরও যখন ওয়েটার আসলো না, তখন আমি নিজেই চলে গেলাম ওয়েটারের কাছে অর্ডারটা দেওয়ার জন্য, কারণ আমাদের দুজনেরই অনেক ক্ষুধা লাগছিল। তাই অর্ডার নিয়ে আস্তে আস্তে চলেন আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি। এই রেস্টুরেন্টের একটা ব্যাড এক্সপিরিয়েন্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এত বড় রেস্টুরেন্ট আর ওয়েটার মাত্র দুইজন মানুষ এত বড় রেস্টুরেন্টটাকে কিভাবে কন্ট্রোল করবে, এটা মালিক পক্ষর বোঝার দরকার। আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক খারাপ লাগছে, তাই বিষয়টা শেয়ার করলাম। দীর্ঘ 30 মিনিট পর খাবারটা আসলো, তাও পানি আনে না, এখন আবার পানি আনতে গেছে। ফুচকা দেখে ও তো শেষ। ও বলে আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি। প্রিয়, তোমার মতো জীবন সঙ্গী পেয়ে সত্যি আমার ভাগ্যটা খুলে গেছে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতে চাই, এই বিচ্ছেদের জামানায় তুমি আর আমি যেন বিশ্বাস ও ভালোবাসার সাথে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি, আমিন। ফুচকা খাওয়া অলমোস্ট ডান, বাকি আছে দই। অলমোস্ট সব খাবার শেষ। খাবারটা কেমন ছিল একটু শেয়ার করতে চাই। ফুচকাটা তেমন স্বাদ ছিল না, কিন্তু ফুচকার প্লেট হচ্ছে 60 টাকা করে, আর দই ঠিক ছিল। দই এক কাপ হচ্ছে 30 টাকা করে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে উঠে পড়লাম নৌকায়, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। একটু ভিউটা দেখেন আর অনুভব করেন কতটা সুন্দর। কোটি টাকা দিলেও কিন্তু কেউ দেখাবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি। তো আপনাদের কি করতে হবে, আমাকে একটু সাপোর্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এটা হচ্ছে কালুঘাট। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 2025 সালে কালুঘাট এতটা সুন্দর হবে, এখানে পর্যটকের অভাব হবে না ইনশাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।